প্রত্যাশা যেখানে গুরুত্বহীন, সম্মিলিত প্রত্যাশা সেখানে সার্থক। সমবায় আমাদের চেতনাকে উদ্দীপ্ত করে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে সাহায্য করে। সমবায় হচ্ছে একটি জনকল্যাণমূলক আর্থসামাজিক কর্মকাণ্ড, যার মধ্যে গণতন্ত্র, অর্থনীতি, সমবেত কর্মপ্রচেষ্টা এবং সামাজিক উন্নয়নের বিষয় নিহিত রয়েছে। মানুষের অংশগ্রহণ ছাড়া মানুষের জন্য উন্নয়ন কখনো সম্ভব নয়। অংশগ্রহণমূলক উন্নয়ন তখনই সম্ভব যখন মানুষ একে অন্যের সহযোগী হয়, সহমর্মী হয়, ঝুঁকি ও মুনাফা ভাগাভাগি করে নেওয়ার মতো মানসিকতা লালন করে। সুতরাং এই মানব সমাজকে সুসংগঠিত করে গড়ে তোলার জন্য এমন একটি হাতিয়ার প্রয়োজন, যেখানে মানুষ সম্পদ আহরণের জন্য ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকবে, লোভ থাকবে না। মানুষ উন্নত জীবনের দিকে ধাবিত হবে, বিলাসিতার দিকে নয়। প্রতিটি মানুষ হিংস্রতা পরিহার করে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মধ্যে আত্মতৃপ্তি খুঁজবে। এইরকম সমাজ গঠনের জন্য কিন্তু প্রয়োজন সমবায় সংগঠন। এক কথায় আমি বলতে চাই, সমবায়ের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং বৈষম্য দূর করা, পাশাপাশি সামাজিক সমৃদ্ধতা এবং সেবামূলক কাজের মাধ্যমে শান্তির সমাজ প্রতিষ্ঠা করা। আমি সমবায়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রতিটি সমিতির একটি বার্ষিক কর্ম পরিকল্পনা থাকা দরকার, আপনাদের একটা ভিশন থাকা দরকার, একটা স্বপ্ন থাকা দরকার। যে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আপনাদের স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন দেখতে কিন্তু পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না। যেমন আমাদের নেলসন ম্যান্ডেলা বলেছেন, তোমার পথ তোমাকে করে নিতে হবে, সব পথ সবার জন্য নয়, তাই কারোর জন্য অপেক্ষায় থেকো না। আপনার ভাগ্য আপনি নির্ধারণ করবেন। আপনার ভাগ্য আপনি যদি উন্নয়ন করতে চান, তাহলে আপনাদেরকে একতার মাধ্যমে কাজ করে যেতে হবে। আর যে কোনো কাজের একটা কৌশল থাকবে। একটা উদাহরণ বলি আমি। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলেন, তোমরা এত কষ্ট করে মধু সংগ্রহ করে মধু চুরি করো, আর মানুষেরা মধু চুরি করে নিয়ে যায়, তোমাদের কষ্ট হয় না? উত্তরে মৌমাছি বললেন, না, মোটেও না। কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। সুতরাং আমাদের কৌশল দিয়ে আপনাদের কাজ করতে হবে। আমাদের সময়ের কৌশলটা অনেক। আমাদের যে মূল মন্ত্র সততা, একতা, আস্থা, তার সাথে আমাদের 7টি নীতিমালা। সেটা কি? অবাধ সদস্য পদ, যাতে ইংরেজি ওপেন মেম্বারশিপ, মেম্বার ডেমোক্রেসি কন্ট্রোল, সদস্যদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, মেম্বার ইকোনমিক পার্টিসিপেশন, সদস্যদের আর্থিক অংশগ্রহণ, এডুকেশন, ট্রেনিং অ্যান্ড ইনফরমেশন, শিক্ষা, প্রশিক্ষণ, তথ্য, অটোনমি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, স্বশাসিত এবং স্বাধীনভাবে কাজ করা, কোঅপারেটিভ এবং কোঅপারেশন, আন্তঃসমবায় সম্পর্ক, কনসার্ভেশন কমিউনিটি, সামাজিক অঙ্গীকার। এই নীতিমালাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের এগিয়ে যেতে পারব। আর একটা কথা আপনাদের বলতে চাই, প্রজাপতির বিশেষ হতে প্রজাপতিকে ধরা যাবে না। ফুলের চাষ করুন, প্রজাপতি আপনার চলে আসবে। সব আমি আর কিছু কথা ভাববো না, পরিচয় এইটুকু বলবো, মানব জীবনে সম্মিলিত প্রয়াস কখনো ব্যর্থ হয় না। সম্মিলিত প্রয়াসে মানুষের সৃজনশীল শক্তি ও বিকাশ ঘটে। সো নো মোর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি যেন যতদিন বেঁচে থাকি যেন সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারি। উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন, নিরাপদ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি।